বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ব্যবস্থা চলার জন্য যে রুলস অফ দি গেমটা থাকে সেইটাই নাই। সব যে আসছে সে পুরো সমস্ত কিছু নিজের পকেটে নিয়ে নিচ্ছে। সেখানে আমরা একটা রুলস অফ দি গেম ঠিক করার কথা বলছি। ফলে আজকে এই যে ধরুন ৭০ অনুচ্ছেদ আমাদেরকে মানে কন্ডিশনাল সংস্কার, মানে ১ ২ ৩ থাক মানে বাদে বাকি সবগুলোতে সংস্কার করা হবে, তার মানে ইন্ডিপেন্ডেন্টলি ভোট দিতে পারবেন, কিংবা বিচার বিভাগ পৃথকীকরণ, কিংবা ধরেন ২ বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না, কিংবা সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ যেখানে সরকার এবং বিরোধী দল থাকবে, কিংবা ধরেন উচ্চকক্ষের মানে গঠন এবং নিম্নকক্ষ উচ্চকক্ষের ক্ষমতার ভারসাম্য, উচ্চকক্ষে অ্যাটলিস্ট সংখ্যানুপাতিকের জায়গায় যাওয়া, স্থানীয় সরকার ব্যবস্থাকে সত্যি সত্যি একটা ক্ষমতা দেওয়া, কিংবা নারীর আসন। আমি এই যে কথাগুলো বলছি এগুলো সবই কিন্তু রুলস অফ দি গেম। এই রুলস অফ দি গেমে আমার যার সাথে আমাদের অনেকের সাথেই আমাদের যতটুকু আমরা তৈরি করতে পারি সেটা কিন্তু সবার জন্য প্রযোজ্য হচ্ছে। এটা খালি আমার সুবিধা আপনার সুবিধা ব্যাপারটা এরকম না, এটা সবার জন্য প্রযোজ্য হচ্ছে। ফলে রুলস অফ দি গেম ঠিক করা যেখানে গণতন্ত্র এবং জবাবদিহি থাকবে, সেইখানে এসে প্রশ্নটা দাঁড়াচ্ছে কে বেশি জবাবদিহি করতে চায়, কে করতে চায় না। বড় দল বলবে আমরা তো ক্ষমতা চালিয়ে আসছি, আপনারা তো বোঝেন না, আপনারা তো ক্ষমতায় যান নাই, এই সমস্ত নানান কথাবার্তা তো থাকবেই। আবার আমরা যারা চাচ্ছি আমরা বলছি যে ওকে নানান রকম, এটা বলে আপনারা তো বুঝেন না, আপনারা ক্ষমতায় যান নাই। না না, এটা মনোভঙ্গি তো থাকে। আমরা দেখেছি না, আমরা টকশোকে আজকে থেকে করছি, কতদিন ধরে করছি, আমাদেরকে কত কিছু বলা হয়েছে না, আমাকে তো কত কিছু বলা হয়েছে, জোনায়েদ সাকি রাস্তায় নামেন, একটা লোকও পাবেন না, 10টা লোকও পাবেন না। তা আমরা বারবার যে বলেছি অভ্যুত্থান আসছে, তো তারা আমাদেরকে এটা শুনিয়েছেন। তো এখন যখন অভ্যুত্থানে এসে তারা পালিয়ে গেছেন, এখন তারা কয়টা লোক পাচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা এগুলো আসলে বলে করলাম, রাজনৈতিক হওয়া দরকার। আমরা কোনো বাহাদুরি অহংকার কোনো কিছু আনে না, এটা এই অভ্যুত্থান প্রত্যেকের জন্য একটা শিক্ষা হাজির করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি রুলস অফ দি গেম ঠিক না থাকে তাহলে তো আসলে আমরা মানে খেলাটা আগে থেকেই আপনি দখল করে নিচ্ছেন, ওটা ওয়াহিদুল কাদের সাহেবের খেলা হবে, মানে যে খেলায় উনি গোল দিতে পারেন না কিন্তু গোলের মধ্যে ওনাকে হামাগুড়ি দিয়ে শহর ঠেলে দিতে হয়, তারপর যদি গোলটা হয়। সেটা আমরা দেখলাম 3টা নির্বাচনে। এখন এই রুলস অফ দি গেমের সাথে আপনার আর্থসামাজিক নীতি কি, আপনার সামাজিক নীতি কি, আপনার ইভেন পলিটিক্সের ক্ষেত্রে এই যে জবাবদিহিতার প্রশ্নেও একটা গুরুত্বপূর্ণ। রুলস অফ দি গেমেও কেউ এটুকু একমত, কেউ আরেকটুকু একমত। আমাদের বক্তব্য হচ্ছে গণতান্ত্রিকীকরণের এটা অব্যাহত প্রক্রিয়া, এবং গণতান্ত্রিকীকরণটা চালিয়ে যেতে হবে, কারণ জনগণের কাছে যত বেশি জবাবদিহির জায়গা আমরা তৈরি করব তত হচ্ছে জনগণ একটা ডেমোক্রেটিক মানে ব্যবস্থাপনা পাবে। সেইখানে সত্যিকার অর্থে প্রো পিপল, জনগণের পক্ষের আর্থসামাজিক নীতি বাস্তবায়ন করা সম্ভব, নারীর পক্ষে, নিপীড়িত সমস্ত মানুষের পক্ষে, প্রান্তিক মানুষের পক্ষে নীতি প্রণয়ন করা সম্ভব। এখন না হলে ধরেন ক্ষমতা যখন কেন্দ্রীভূত থাকবে তখন ক্ষমতার ছড়ি ঘুরাতে থাকবে, সবচেয়ে বেশি আক্রান্ত হবে প্রান্তিক মানুষেরা, এবং এই যত ধরনের প্রান্তিকতা আছে সবাই আক্রান্ত। এমনকি খোদ সংখ্যাগরিষ্ঠ মানে ধর্মীয় জাতিগত সংখ্যাগরিষ্ঠ লোকেরাও, তারাও রেহাই পাবে না। ধরেন এখন মাজারে যে হামলা হচ্ছে রেহাই পাচ্ছে, মানে তো সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাঙালিরই অংশ, তাই না? তাদের স্রেফ একটা ধর্মীয় বিশ্বাসের একটা বিশেষ ধরনের কারণে তাদের উপর আক্রমণ করা হচ্ছে।